বিশ্বময় বিস্ময়, খানিকবাদী অপবাদের স্ফুলিঙ্গ, হিরো থেকে এক ঝটকায় ভিলেন, ধেয়ে আসে সমালোচনার তীর, সন্দেহের চাদরে ঢেকে যায় ভরসা। অতঃপর অবিশ্বাসের নদী পেরিয়ে মুখে পুষ্পের হাসি নিয়ে তিনি ঠিকই পৌঁছে গেলেন কিংবদন্তির চূড়োয়। এ যেন সময়ের বুকে লেখা লিওনেল মেসির জীবন্ত মহাকাব্য, যা শুরুটা ৩৯ বছর আগে। রোজারিও সেই ছোট্ট ছেলেটা একদিন বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে হয়েছিলেন ঘরছাড়া। লা মাসিয়াতে স্বপ্ন বোনা, টিস্যু পেপারে পথ চলা। ছেলেটা ভালোবাসত শুধুই ফুটবল, তার নাম হয়ে গেল খুদে জাদুকর। কেমন করে যেন লিও জড়িয়ে গেলেন রোজকার জীবনের সাথে, হয়ে উঠলেন কোনো এক লাজুক কিশোরের প্রথম প্রেমের নাম, কারণ নির্ঘুম রাতের কারণ। তার খবর নেয়ার উছিলায় কেউ কেউ তো বনে গেল পত্রিকার নিয়মিত পাঠক। বাক্স টিভির জমানা থেকে ১ মিনিটের রিলসের যুগ, মিলেনিয়াল থেকে জেনজি, তাকে ঘিরে অনুভূতি বদলায়নি এক রত্তি। মেসি যেন সময়কে করেছেন তালুবন্দি। সেই লিওর জীবনেও আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ম্যারাডোনার দেশে জন্মে কিনা করে বসেন বিশ্বকাপ না জেতার মতো মহাপাপ। ব্যর্থতার দায় গায়ে মেখে দিয়ে দেন ইস্তফা, চোখের জলে ছাড়েন চেনা ঘর। তবে এই গল্পের শেষটা লেখেন স্বয়ং ঈশ্বর। মেসিকে স্বর্গের দুয়ারে পৌঁছে দিয়ে হয় জাগতিক ঋণ শোধ। লোকে বলে মেসি নাকি ভিন গ্রহের। আদতে এই মেসি বড্ড বেশি সাধারণ, নইলে গোল করেই কেন বাবার কথা ভেবে জলে ভাসবে তার দুই চোখ। লুসাইলে যখন হাজির আরও একটা টাইব্রেকার, তখন কেন খামচে ধরেছিল তার বুক? কেন তিনি ফিরে গেলেন ২০১৪ সালের সেই দিনটার কাছে? পিটার ড্রুরি যখন বললেন লিওনেল মেসি স্বর্গে পা দিয়েছেন, তখন ঈশ্বরের সাথে তার কেন কথোপকথন? পোডিয়ামে সোনার ঝকঝকে ট্রফিটা দেখে কেন থমকে দাঁড়ালেন? আনুষ্ঠানিকতাকে থোড়ায় কেয়ার করে কাছে গেলেন, চুমু খেলেন। বিশ্বজয় করা সে ছেলেটাই আবার প্রিয়তমার ছবি তুলে সারেন গুরু দায়িত্ব। আর ট্রফি নিয়ে স্বস্তির ঘুমের ছবিটা, যা কিনা হয়ে উঠেছে প্রতিটা চ্যাম্পিয়নের অতি আবশ্যক। এরপরও বলবেন লিও রক্তমাংসের মানুষ নয়। সেই মানুষটার বয়স নাকি ৩৯, চালচলনে বড় জোর ১৯, অথচ কান পাতলেই শোনা যায় শেষের সুর। এবার নাকি ফিরতে হবে। আচ্ছা, চাইলেই কি ফেরা যায়? এই যে বেহিসেবি জীবনে মেসির জয় পরাজয়, হাসি কান্না, সমস্তটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বেঁচে থাকা, বুকের পাঁজর ছিঁড়ে সেখান থেকে ফেরার পথ কি তার জানা? লিও, তুমি বরং থেকে যেও।